সেটা হলো ধৈর্য। দেখেন, ধৈর্য এমন একটা জিনিস, যে ধৈর্যের কারণে প্রত্যেকটা মানুষ যে ধৈর্য ধরতে পারে সে কিন্তু সাকসেস হয়ে যায়। যেকোনো বিষয় দেখেন, বাংলাদেশের মানুষ দেখেন 10% মানুষ সাকসেস। আমরা ব্যবসা করতে ধরেন ১০০ জন মানুষ নামছি, মাত্র 10% মানুষ কিন্তু সাকসেস হচ্ছে। 10% মানুষ সাকসেস হয়, এই 10% ব্যক্তি কিন্তু ধৈর্যশীল। কারণ কোন প্রতিষ্ঠানে বা কোন ব্যবসায় যদি আপনি ধৈর্য না থাকে, আপনার কিন্তু সাকসেস আসবে না। কারণ আপনি ধৈর্য যদি না ধরেন, আপনার কাজে অনীহা চলে আসবে। কারণ আপনার এখন দরকার ৳৫০,০০০, কিন্তু টাকাটা আসতেছে না। আপনার ধৈর্য সহকারে, কষ্ট সহকারে আপনার মেনে নিতে হবে। আপনার অনেক কষ্ট হবে। কারণ আপনি একটা উদ্যোক্তা বা আপনি একটা প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন বা আপনি একটা টিম পরিচালনা করতেছেন। এখানে অনেক কথা আসবে, খারাপ কথা আসবে, ভালো কথা আসবে, সুন্দর কথা আসবে। আপনার পুরা দিনটা দেখবেন যে ১০০ টা কথার ভিতরে আপনার ৫০ টা ভালো আসছে, ৫০ টা খারাপ কথা আসছে। এই খারাপ কথাগুলা শোনার পরেও আপনার আত্মনিয়ন্ত্রণ, আপনার একদম মেজাজকে ঠান্ডা করে দেন আপনার আগাইতে হবে। কারণ আপনি একজন ধৈর্যশীল ব্যক্তি। এখন ধৈর্যশীল ব্যক্তি এমন একটা মানুষ, আমরা ধৈর্যশীল আমাদের কাছের মানুষগুলার সামনে দেখাই। কিন্তু যখন আমি অফিসিয়াল কাজে করতে যাই বা বিভিন্ন আ ব্যবসা প্রতিষ্ঠানে যাই, তখন কিন্তু আমি ধৈর্যশীল থাকতে পারি না। কারণ আমার মেজাজ খিটখিটে হয়ে যায়। কারণ আমি রাতে ঘুমাইতে পারি না ঠিকমতো। এই কারণে কিন্তু আমি এই রাগটা অন্যের দিকে দিয়ে দিচ্ছি। কিন্তু একটা রাগের কারণে কিন্তু আপনার পুরা টিমটা কিন্তু ক্ষতি হয়ে যাবে। এজন্য আত্মনিয়ন্ত্রণ করব এবং আমরা ধৈর্যশীল হব। কারণ আত্মনিয়ন্ত্রণ এমন একটা জিনিস, আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারেন, সেক্ষেত্রে তো আপনার ভিতরে নিজেকে নিয়ন্ত্রণ করার যে যোগ্যতাটা, সেটাই যদি না থাকে, তাহলে একটা প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করবেন? অথবা আপনি একটা টিম কিভাবে পরিচালনা করবেন? বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানটাকে আপনি কিভাবে চিন্তা করেন যে আমি পরিচালনা করব? এটা কখনোই সম্ভব না। এজন্য আগে নিজের লিডার নিজে হন। আগে নিজের নিয়ন্ত্রণ নিজে নেন। নিজের নিয়ন্ত্রণ যখন নিজে নিতে পারবেন, দেন আস্তে আপনি ২ টা, ৩ টা, ৫ টা মানুষের নিয়ন্ত্রণ নিতে পারবেন। ৫ টা মানুষের সাথে ব্যবসা করতে পারবেন। তখন কিন্তু আপনি ধৈর্যশীল ব্যক্তির কাতারে চলে যাবেন। কিন্তু ধৈর্যশীল আমরা মনে করি কি, আমরা অনেক কষ্ট করতেছি, এটাই মনে হয় ধৈর্য। আমি অনেক আ আ ত্যাগ স্বীকার করতেছি, এটাই ধৈর্য। হ্যাঁ, ওটা ধৈর্য ঠিক আছে। ওর পাশাপাশি আপনি মানুষের রিঅ্যাক্ট করবে, সেটা ধৈর্য সহকারে শুনতে হবে। আপনার ফিডব্যাকটা ভালোভাবে আসবে। এরপরে আপনার পারিবারিকভাবেও কিন্তু আপনার ধৈর্যশীল হতে হচ্ছে। এই জিনিসগুলা ওভারঅল সকল দিক থেকে যখন আপনি পরিপূর্ণ নিজেকে আত্মনিয়ন্ত্রণ করতে পারবেন বা ধৈর্যশীল হতে পারবেন, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ যে এই কাজগুলা করতে পারবে, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, নিজেকে পরিচালনা করার জন্য নিজেই মানে নিয়ন্ত্রণ করতে পারবে, তখন কিন্তু সাকসেস। কারণ আপনার ভিতরে একটা মানুষ আছে। সেই ভিতরের মানুষটা যদি আপনাকে পরিচালনা করে, সেক্ষেত্রে আপনি কখনোই কোন বিষয়ে সাকসেস হতে পারবেন না। আপনি স্বাভাবিক চলতে পারবেন ভাই। ঢাকা শহর আমরা আছি, গত ১০ বছর ১৫ বছর ধরেও চলতেছি। আগামী ১০-১৫ বছরও চলবো। স্বাভাবিক। কিন্তু এটা তো চলা না। চলার মতো চলবো। দুনিয়াতে আসছি আল্লাহর রহমতে খুব ভালো কিছু করার চেষ্টা করতে হবে। ভালো কিছু করার চেষ্টা যখনই করবেন, তখন ধৈর্য সহকারে কাজ করে যাবেন। দেখবেন যে প্রত্যেকটা মানুষ যারা ধৈর্যশীল, তাদেরকে আল্লাহ সাকসেস দিয়ে দেয়।